আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো কারবালা ময়দানের সেই ঐতিহাসিক ঘটনা। এই ঘটনাটি জানা আমাদের প্রত্যেক মুসলিমের জন্য খুবই জরুরি, তাই সবাইকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কারবালা প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত মুসলিম ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা। 61 হিজরির 10 মুহররম পবিত্র আশুরার দিনে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় নির্মম এই ইতিহাস, যে ইতিহাস সত্যের পথে জালেমের বিরুদ্ধে লড়াই করার, যে ইতিহাস রক্ত দেওয়ার। এই মর্মান্তিক ঘটনাটি এতই লোমহর্ষক ও হৃদয় বিদারক যে সারা বিশ্বের কোটি কোটি মুসলমান আজও তা ভুলতে পারেনি, কোনোদিন পারবেও না। প্রিয় দর্শক, চলুন এবার জেনে নেই কি ঘটেছিল সেই দিন কারবালার প্রান্তরে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কি আচরণ করেছিল ইসলামের চিরশত্রু ইয়াজিদ বাহিনী। আমিরে মুয়াবিয়ার মৃত্যুর পর তার ছেলে ইয়াজিদ সমস্ত রাজ্যের অর্থাৎ মদিনা, সিরিয়া, কুফা ইত্যাদির শাসনভার গ্রহণ করে। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ছিলেন। ইয়াজিদের শাসনভার গ্রহণের বিষয়ে তৎকালীন সময়ের অধিকাংশ সাহাবা একমত ছিলেন না। অনেকটা অস্ত্রের জোরে সে মুসলমানদের ক্ষমতা দখল করে। ইয়াজিদ মদিনার গভর্নরের মারফত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের আনুগত্য স্বীকার করতে বলে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি সচ্চা ঈমানদার হয়ে একজন ইসলাম বিরোধী জুলুমবাজ শাসকের আনুগত্য করা কি সম্ভব? স্বাভাবিকভাবেই তিনি আনুগত্যে রাজি হননি। তখন ইয়াজিদ মদিনার গভর্নরকে নির্দেশ দেয়, বাইআত গ্রহণ না করলে ইমাম হুসাইনকে কারাগারে নিক্ষেপ করে শাস্তির ব্যবস্থা করতে। মদিনার গভর্নর তখন ভীষণ বিপদে পড়ে যান। তিনি কিভাবে প্রিয় নবীজির নাতিকে কারাগারে নিক্ষেপ করবেন? তিনি তখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করেন মদিনা ছেড়ে অন্য কোথাও চলে যেতে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হয়ে তখন মক্কায় হিজরত করেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রতীক। সেজন্যই তিনি ইয়াজিদের সঙ্গে আপোষ করেননি। ইতিহাস সাক্ষ্য দেয় যে চরিত্রহীন ইয়াজিদ ক্ষমতা জোরে সত্য ও ন্যায়ের মসনদে চেপে বসেছিল। তখন সমাজ ছেয়ে গিয়েছিল অনাচারের বিষ বাষ্পে। তাকওয়া ও তাহারাত ভুলে গিয়েছিল ইয়াজিদ। সে খোদার বিধানকে তোয়াক্কা না করে লিপ্ত হয়েছিল বেগানা নারী গমনে। অসহায়দের সেবার পরিবর্তে সে খুলেছিল আমোদ প্রমোদের দুয়ার। তার এসব কার্যকলাপে কুফার লোকেরা অসন্তুষ্ট হয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠিয়ে জানালো যে তারা মুসলিম জাহানের ইমাম হিসেবে ইয়াজিদকে নয়, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চায়। প্রায় 150 মতান্তরে 500 চিঠি পাঠিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খিলাফতের বাইয়াত করতে আগ্রহ প্রকাশ করেন তারা।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকৃত অবস্থা যাচাইয়ের জন্য চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় পাঠান। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় এসে দেখলেন ঘটনা সত্য। এখানকার অধিকাংশ লোকই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে চান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে তার হাতে বাইয়াত নিতে থাকেন। তিনি দ্রুত সেই খবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালেন। এদিকে এক মুনাফিকের মাধ্যমে এই খবর ইয়াজিদের কাছে পৌঁছলে সে কুফার গভর্নর নোমান বিন বাশিরকে বরখাস্ত করে তার জায়গায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বসায়। তার বলে দিল তুমি বসরার গভর্নর, পাশাপাশি কুফারও গভর্নর, অতএব তুমি মুসলিম বিন আকিলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করো। ইবনে জিয়াদ ছিল ক্ষমতা লোভী ও কঠোর প্রকৃতির লোক। সে কুফায় এসেই মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বাইয়াত হওয়া অনুসারীদের থেকে নেতৃস্থানীয়দের গ্রেফতার করা শুরু করল। এই অবস্থায় হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সঙ্গে পরামর্শ করে গভর্নর ভবন ঘেরাও করলেন। সেদিন অবস্থা এমন হয়েছিল যে তিনি ইশারা দিলেই গভর্নর ভবন ধূলিসাৎ হয়ে যেত। অবস্থা বেগতিক দেখে চতুর জিয়াদ ফন্দি করে বন্দীদের বলে যে তোমরা গভর্নর ভবনের ছাদে দাঁড়িয়ে বলো, তারা যদি ঘেরাও প্রত্যাহার না করে তবে তোমাদের জবাই করে হত্যা করা হবে। বন্দীরা প্রাণ বাঁচাতে তাই করল। তাদের কথা শোনার সঙ্গে সঙ্গেই হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে বাইয়াত হওয়া 40,000 অনুসারী আলোর পথ ছেড়ে দিল। সুযোগ পেয়ে ইবনে জিয়াদ হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে নির্মমভাবে শহীদ করে ফেলল। শহীদ হওয়ার আগে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সতর্ক করে চিঠি লিখলেন, হুসাইন, পরিবার পরিজন নিয়ে ফেরত যাও। কুফাবাসীদের ধোঁকায় পড়ো না, কেননা তারা মিথ্যা বলেছে। আমার সঙ্গে তারা সত্য বলেনি। আমার দেওয়া এই তথ্য মিথ্যা নয়। সেই চিঠি হাতে আসার আগে 8 জিলহজ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে রওনা শুরু করেন। স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, এমনকি দুগ্ধ পোষ্য শিশু সহ প্রায় 73 থেকে 74 জনের একটি কাফেলা নিয়ে মক্কা শরীফ থেকে কুফার দিকে রওনা হন তিনি। প্রতিমধ্যে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর খবর শোনেন এবং তার নতুন চিঠিটি হাতে পান। এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার পথ পরিহার করে সিরিয়ার পথ ধরেন। উদ্দেশ্য ছিল ইয়াজিদের সঙ্গে সাক্ষাৎ করা, কিন্তু ইয়াজিদের সৈন্যরা তার পথ রোধ করে। তারা তাকে কোথাও যেতে দিতে অস্বীকার করল, ফলে যুদ্ধ অনিবার্য হয়ে যায়। তিনি যে ভীরু নন, আবার পিছপা নন, তিনি আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিবের রক্ত, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের রক্ষা কবচ। তাই তিনি বীর বিক্রমে সামনে অগ্রসর হলেন। কুফা থেকে 2 মঞ্জিল দূরে কারবালা প্রান্তরে অসত্যের মূলোৎপাটনে সত্যের তলোয়ার ধরলেন। শুরু হলো তুমুল যুদ্ধ। কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনীর লোকজন কম হওয়ায় তারা শহীদ হতে লাগলেন। অপরদিকে শত্রুরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্র বদনে বৃষ্টির মতো তীর বর্ষা নিক্ষেপ করতে থাকে। আঘাতে আঘাতে তিনি রক্তে রঞ্জিত হলেন।
একসময় আঘাত সহ্য করতে না পেরে ঘোড়া থেকে জমিনে পড়ে গেলেন। তখন নির্দয় সীমারের নির্দেশে জাহান্নামী সেনা ইবনে আনাস নখঈ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক শরীর মোবারক থেকে বিচ্ছিন্ন করে ফেলে। অনুসন্ধানে দেখা গেছে শাহাদাতের পর হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারকে মোট 33টি বর্ষার এবং 34টি তরবারির আঘাত ছাড়াও অসংখ্য তীরের জখমের চিহ্ন বিদ্যমান ছিল এবং তার পক্ষের প্রায় 71 থেকে 73 জন শাহাদাত বরণ করেন। প্রিয় দর্শক, এই কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের ঘটনা থেকে আমাদের কি শিক্ষা পাওয়া উচিত, চলুন সেই শিক্ষার বিষয়টি এবার আলোচনা করা যাক। সেদিন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বশ্যতা মেনে নিলে হয়তো তিনি ও তার পরিবার বেঁচে যেতেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই অক্ষুণ্ণ দিনকে পেতাম কি? তিনি মুসলিম উম্মাহকে শিখিয়ে গেছেন অন্যায়ের প্রতিবাদ জীবন দিয়ে হলেও করতে হবে। এছাড়াও অযোগ্য ও অসৎ ব্যক্তির অন্ধ আনুগত্য চলবে না। কিন্তু আফসোসের বিষয় হলো বিশ্ব মুসলিম আজ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছে। আর সেজন্যই পৃথিবীর প্রান্তে প্রান্তে দেখা যাচ্ছে মুসলিমদের হাহাকার, দীর্ঘশ্বাস। কারবালার যুদ্ধে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গীরা ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছিলেন। কারবালায় শাহাদাতের কয়েকদিন আগে থেকেই তিনি সঙ্গীদের ধৈর্য ধারণের শিক্ষা দিয়ে আসছিলেন। মহান আল্লাহর উপর নির্ভরতা ও তার প্রতিশ্রুতি পুরস্কার প্রাপ্তির আশায় তার সঙ্গীরাও এ ব্যাপারে ছিলেন দৃঢ়চিত্ত। এখানে রয়েছে কঠিন বিপদে ধৈর্য ধারণ, তাওয়াক্কুল ও ঈমানের আনুগত্যের শিক্ষা। যুদ্ধের আগের রাতে তিনি সঙ্গীদের লক্ষ্য করে বলেন, যার ইচ্ছা সে চলে যেতে পারে, কারণ তার সঙ্গে থাকার অর্থ হচ্ছে নির্ঘাত মৃত্যু। কিন্তু সঙ্গীরা আনুগত্যের শপথ করে তাকে ত্যাগ করবেন না বলে ঘোষণা দেন। মুসলিম ইবনে উজ্জাহ নামের এক সঙ্গী বলেন, আমাকে যদি একবার হত্যা করে পুনরায় জীবিত করা হয় এবং 70 বার এ প্রক্রিয়ার পুনরাবৃত্তি ঘটানো হয়, তবু আমি আপনাকে ছেড়ে যাব না। আমি নিজের জীবন দিয়ে আপনাকে রক্ষার চেষ্টা করব, যাতে কিয়ামতের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে পারি, নিজের অস্তিত্ব দিয়ে আমি আপনার বংশধরকে রক্ষা করার চেষ্টা করেছি। কারবালার ময়দানের এসব ঘটনা প্রমাণ করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গীরা পরিপূর্ণ ঈমান নিয়ে মহান আল্লাহর কাছে পৌঁছতে সচেষ্ট ছিলেন। শত্রু শিবিরকে উপদেশ দান অথবা তাদের বিরুদ্ধে লড়াই করার সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গীরা বিন্দু মাত্র মানবীয় ও আধ্যাত্মিক মূল্যবোধ বিসর্জন দেননি। তার শিবিরে যখন পানি ছিল, তখন তিনি শত্রু সেনাদের তৃষ্ণা মেটাতে কার্পণ্য করেননি। আবার যুদ্ধের ময়দানে চরম সাহসিকতার সঙ্গে তাদের বিরুদ্ধে লড়াই করেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নমনীয়তা ও দৃঢ়তা প্রমাণ করে তিনি অতি উচ্চ লক্ষ্য অর্জনের জন্য প্রস্তুত ছিলেন। মানবতার মুক্তি এবং মানবীয় ও আধ্যাত্মিক মূল্যবোধ জাগ্রত করাই ছিল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য। এই মহান লক্ষ্য অর্জনের প্রয়োজনীয়তা কিয়ামত পর্যন্ত শেষ হবে না বলে ইমামের শিক্ষা মানব জাতির পথেও হয়ে থাকবে চিরকাল। তাই আসুন আমরাও কারবালার ইতিহাস থেকে শিক্ষা নেই।
হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শে নিজেদেরকে গড়ি। শপথ নেন পুরা পৃথিবীও যদি অসত্যের পক্ষে নেয় তবুও আমরা এই মিথ্যার মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ব। এটাই যে কারবালার সুমহান শিক্ষা। বর্তমানে দেখা যায় প্রায় সব মহল থেকে আশুরার মূল বিষয় বলে কারবালার ঘটনাকেই বোঝানো হচ্ছে, কিন্তু পবিত্র কুরআন ও সুন্নাহর দৃষ্টিকোণ থেকে এটা সঠিক নয়। ইসলাম আগমনের পূর্বেও আশুরা ছিল। আশুরা শব্দটি আশারা থেকে এসেছে, এর অর্থ দশম। মুহররমের 10ম তারিখকে আশুরা বলা হয়। আমরা হাদিস শরীফ থেকে জানতে পেরেছি তখন মক্কার মুশরিকরা আশুরার রোজা পালন করত, তেমনি ইহুদিরাও হযরত মুসা আলাইহিস সালামের বিজয় স্মরণে আশুরার সওম পালন করত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা পালন করেছেন জীবনের প্রতিটি বছর। তার ইন্তেকালের পর তার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আশুরা পালন করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 50 বছর পর হিজরি 61 সালে কারবালার ময়দানের যুদ্ধ সংগঠিত হয়েছিল। মহান আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবায়ে কিরাম যে আশুরা পালন করেছেন ও যে আশুরা উম্মতে মুহাম্মাদের জন্য রেখে গেছেন তাতে কারবালার ঘটনার কোনো ভূমিকা ছিল না। কারবালার এই দুঃখজনক ঘটনা সংঘটিত হওয়ার পর সাহাবায়ে কিরামদের মধ্যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহল বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালামাতা ইবনুল আওকা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বহু সংখ্যক সাহাবায়ে কিরাম জীবিত ছিলেন। তারা তাদের পরবর্তী লোকদের চেয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার বর্গকে অনেক বেশি ভালোবাসতেন। তারা আশুরার দিনে কারবালার ঘটনার কারণে কোনো কিছুর প্রচলন করেননি। মাতম, তাজিয়া মিছিল, আলোচনা সভা কোনো কিছুরই প্রমাণ পাওয়া যায় না। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বোধ দান করুন এবং কারবালার সেই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের ঈমান ও আমলকে মজবুত করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল মুসলিম ভাই বোনদের কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।